উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, মদিনা থেকে মক্কায় আসছেন সফরে। বিশাল একটা মাঠ, ওই মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিলেন, কান্দেন। সাথীরা জিজ্ঞাসা করেন, তিনি আমিরাল মুমিনিন, হঠাৎ করে আপনি কেঁদে দিলেন, কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথীরা রে সাথীরা, এই যে দেখা যায় মাঠ, এই মাঠ আমার ছাগল রাখালির মাঠ। এই মাঠে আমি উটের রাখাল ছিলাম। মাঝে মাঝে রোদ থেকে বাঁচার জন্য ক্লান্তি যখন আইসা যাইত, উটের পিছনে হেলান দিয়া ঘুমায়। এমনকি কখনো কখনো উঠে পায়খানা করে দিত আমার মাথা, সরাইতাম, চুলের মধ্যে লাইগা থাকতো। সন্ধ্যায় যখন বাড়িতে যেতাম, আব্বা আমারে গালি দিতেন আর বলতেন, উমর রে, তুই দুনিয়াদারি কেমনে করবে রে বাবা। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, এই উটের রাখাল কুরআনের ছোঁয়া পাওয়ার কারণে আজকে মানুষের রাখাল বনে গেছে। খলিফাতুল মুসলিমিন, তাও আবার নামে না, উনি কামে সফল। কেমন সফল, কেমন সফল! কুরআনের ছোঁয়ায় যে মানুষের দাম আল্লাহ বাড়ায় দেয়। কেমন বাড়ানো বাড়ায় লক্ষ্য করে দেখেন। মসজিদে নববীতে ফজরের নামাজ হবে। মদিনার মসজিদে নামাজ হয়। যখন যিনি খলিফা হন তখন তো তিনি ইমামতি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া স্বপ্নে দেখতেছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ পড়তেছেন। এই সময় তো আল্লাহর রাসূল দুনিয়ায় নাই। হযরত আলী কি বাস্তবে না স্বপ্নে? আরো জোরে কর। তিনি স্বপ্নে দেখতেছিলেন নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেছেন, আর সাহাবীরা যখন রাসূলের পিছনে নামাজ পড়তেন মনে কত শান্তি পাইতেন, এটা তারা ছাড়া বোঝানো সম্ভব না। আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখে মানসিকভাবে খুবই প্রশান্তি পাইলেন। আল্লাহর রাসূল যেই মাত্র নামাজ শেষ করে মাত্র সালাম ফিরাইলেন, এমনি মসজিদে নববীর সামন থেকে একজন মহিলা ডাকতেছে, শোনা যায়, কে আছো রে? আমার নতুন গাছের খেজুর নিয়ে আসলাম, একজন আসো। আমার এই পাত্রটা আল্লাহর পয়গম্বরের হাতে উঠায় দাও, উনি নিজেও যেন খেজুর খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী স্বপ্নে দেখতেছেন এই মহিলার খেজুরের পাত্রটা একজনে গিয়ে আনলেন, আল্লাহর পয়গম্বরের হাতে দিলেন। এই পাত্র থেকে রাসূল যখন মুখে দিলেন খেজুর, এক একজনকে ডাকেন আর খেজুর দেন, 2টা 5টা 10টা এইভাবে দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে রাসূলের দিকে হাত বাড়ালেন। আল্লাহর পয়গম্বর আলীর হাতে দিলেন একটা। এই একটা খেজুর এই স্বপ্ন যুগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখে দিয়ে দিলেন, কি মধু, কি মজা! স্বপ্ন যুগেই আল্লাহর রাসূলের দেওয়া খেজুর উনি খাইতেছেন। এমনি শোনা যায়, as-salatu khayrun minan nawm। মসজিদে নববীতে ফজরের আজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজার ঘুম ভেঙে গেল, মজার স্বপ্ন ভেঙে ওযু করে মসজিদে নববীতে গেলেন। গিয়া দেখেন জামাত শুরু হয়ে গেছে। স্বপ্নে দেখেছিলেন জামাত হচ্ছে, আল্লাহর রাসূল ছিলেন ইমাম, আর বাস্তবে গেলেন গিয়া দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর
ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন, জামাত শুরু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে শামিল হলেন, রীতিমতো নামাজ শেষ করলেন। যেই মাত্র সালাম ফিরালেন, এমনি শোনা যায় মসজিদে নববীর সামন থেকে একজন মহিলার ডাক, কে আছো রে? তোমার একজন আসো। আমি একজন আনসার মহিলা, আমার নতুন গাছের খেজুর নামাইছি, আমিরুল মুমিনিনের হাতে নিয়ে দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। একজনে গিয়ে খেজুরের পাত্রটাই না হযরত উমরের হাতে দিলেন। উমর এই খেজুর মুখে দিলেন, এক একজনকে ডাকেন, আর দেন 5টা 7টা, এইভাবে দেওয়া শুরু করলেন। দিতে দিতে এমন অবস্থা হয়ে গেল, এইভাবে যখন দিচ্ছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দিকে যখন হযরত আলী হাতটা বাড়াইছেন, হযরত আলীরে দিলেন একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আশ্চর্য, স্বপ্নে যা দেখেছিলাম বাস্তবে হুবহু মিলে যাইতেছে। হযরত আলী এই খেজুরখানা মুখে দিলেন, খুব স্বাদ। পাত্রটার দিকে তাকায়া দেখেন অনেক খেজুর আছে, ইচ্ছা করলে আরো দেওয়া যায়। এমনি উনি বলে ফেললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমাকে কি খেজুর কয়েকটা বাড়ায় দেওয়া যায় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, কানে কানে বলেন, আলী রে, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়াইছেন, ওই উটের রাখাল থেকে কোরআনের ছোঁয়ায় কোথায় নিলেন। কোরআনুল কারীম এমন এক পরশ পাথরের মতো দামি এক দৌলত, কোরআনের ছোঁয়া যে পায় তার দাম বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর রেখে গেলেন রাসূলের সবচেয়ে বড় মর্যাদা কোরআনুল কারীম। কোরআনুল কারীম রাসূলের সবচেয়ে বড় মুজিজা। দুনিয়ার এমন কোন বই নেই যেই বই পরিবর্তন হয় না, কিন্তু কোরআনুল কারীম একটা হরফ, একটা নুকতা বদলানোর ক্ষমতা কারোর না। আছে, আপনার আওয়াজে বোঝা যায় আছে। কুরআনুল কারীম মহান আল্লাহ আমাদেরকে দানী করেছেন, আমরা যেন দামি হতে পারি। কিন্তু আমরা আকল দোষে কোরআন থেকে দূরে সরে আসি। বৃষ্টির পানি জমিনে পড়লে জমিনের ফায়দা হয়। আল্লাহ বৃষ্টি নাজিল করেই তো দুনিয়ার ফায়দা, কিন্তু সকল মাটি এই বৃষ্টির পানিটাকে সকল মাটি সমানভাবে গ্রহণ করে না। জমিনে 4 প্রকার মাটি পাওয়া যায়। বৃষ্টির পানি পায়া কোন জমিন উর্বর হয়ে ফসল বেরোয়, শাক সবজি ফসল ফলাদি উর্বর হয়। সে নিজে রহমতের পানি গ্রহণ করলো, গ্রহণ করে তার থেকে ফায়দা বের, লাভবান হইল, জমিন দামি হইল। কিছু মাটি আছে বৃষ্টির পানি গ্রহণ করে ঠিক, কিন্তু ফায়দা নাই। বালু, মরুভূমি গ্রহণ করে ঠিক, ঘাস হয় না। কিছু মাটি এমন আছে এই পানি গ্রহণ করার পরে আগের চাইতে তার হালত আরো কঠিন হয়। যেমন সিমেন্ট এমনি নরম, তো পানি গ্রহণ করে পাথর হয়, ঠিক না? ঠিক। আরেক প্রকার মাটি আছে সে গ্রহণই করে না, এটা হলো পাথরি মাটি, পানি গিলতে পারে না। অথচ আল্লাহ দিয়েছেন রহমত হিসেবে বৃষ্টি, প্রকার বেদে 4 প্রকার মাটির 4 হালত।
ঠিক না বেঠিক? কুরআনুল কারীম নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যারা কোরআন গ্রহণ করবে, ইমানদার মুমিন মুসলমান, কুরআনুল কারীম মুহাব্বতের সাথে গ্রহণ করবে, এর দ্বারা তার ফায়দা হবে ফসলি জমির মতো। কুরআনুল কারীম সে গ্রহণ করবে, তার দ্বারা ফায়দা হবে। কিন্তু অনেক মানুষ কুরআনুল কারীম গ্রহণই করে না, কোরআন থেকে দূরে সরে আছে, কোরআন থেকে দূরে সরে আছে। কোরআন পাইছে ঠিক, লাভবান হতে পারে নাই, মরুভূমির মাটির মতো। আপনারা এখানে যারা আছেন, এই এলাকায় যত মুমিন মুসলমান আছে, প্রত্যেকের ঘরে ঘরে খুঁজলে কোনো না কোনো ঘর হয়তো দু চারটা বাদ যাইতে পারে, প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? কুরআনুল কারীম নিয়ামত, কোরআনের আওয়াজ, কোরআনের বয়ান এমন কোনো মানুষ নাই যেই মানুষ শুনে নেই। কিন্তু এটা গ্রহণ করে কেউ লাভবান আর কেউ লাভবান হতে পারে না। কুরআনুল কারীম নামক নিয়ামত যারা দৈনিক তাদের ঘরে তিলাওয়াত করবে, এই নিয়ামত তারে বড় দামি বানায় দিবে। এক নাম্বার ফজিলত, তার গুনাহ নামক ময়লা মহান আল্লাহ কোরআনের গোশায় সাফ করে দেন। গুনাহ করার কারণে কলব যে ময়লা হয়, কলব সাফ হয়ে যায়। 3 নাম্বার লাভ, কোরআন তিলাওয়াত করার কারণে প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি। দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি, তারই তো তত বিলাসিতা বেশি। কিন্তু আখিরাতে যার যত নেকি বেশি, তার হবে বিলাসিতা বেশি। কোরআন পড়বে যারা, এদের নেকি বেশি বানায় দিবেন আল্লাহ। কুরআনুল কারীম একমাত্র গ্রন্থ, একমাত্র কিতাব, যেই কিতাব পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব। প্রতি হরফে 10 নেকি আল্লাহ দান করে দেন। কেউ যদি মুহাব্বতে তিলাওয়াত করে, বেহিসাব দান করেন, তার জন্য আর হিসাব থাকে না। এই আল্লাহর কালাম আমরা পাইলাম, কেউ লাভবান, কেউ পায়াও কোনো ফায়দা নাই, মরুভূমির বালুর মতো। নামে মুসলমান, কিন্তু কোরআন দ্বারা কোনো লাভবান হতে পারে না। কারণ এই কোরআন যেইভাবে গ্রহণ করার কথা সেইভাবে গ্রহণই করল না। আরেক দল মানুষ আছে, কোরআন তাদের কাছে যাওয়ার পর এই কোরআন ভায়া আগের চাইতে আরো বাদ হইছে। যেমন মুনাফিক, গ্রহণ করছে ঠিক, গ্রহণ করার পরে আগের জাগাত না আরো হচ্ছে। 4 নাম্বার দল হইল কাফের, কোরআন পাইছেন ঠিক, গ্রহণ করলো না, পাথর হৃদয়। কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নাজিল করেছেন। কুরআন আল্লাহ লৌহে মাহফুজে আল্লাহর কালাম হেফাজত ছিল। জিবরাইল আলাইহিস সালাম ওইখান থেকে এনে আপনার আমার হাবিবের কাছে দিয়েছেন। আপনার আমার হাবিব আল্লাহর কালাম দুনিয়াতেই রেখে গিয়েছেন। এই কালাম হেফাজত করা উম্মতের দায়িত্ব। সমস্ত মুসলমানের উপরে এই কালাম হেফাজত করা, যে হিফজ করা, হেফাজত করা সকলের দায়িত্ব। আল্লাহর কালাম হেফাজত হয় কয়েকটা সূরতে, এর মধ্যে 1 নাম্বার সূরত কোরআন মুখস্থ করে যারা সিনার ভিতরে ভরিয়ে নেন। কোরআনের হাফেজ হওয়া, আলেম হওয়া ফরজে আইন না, ফরজে কিফায়া। এই এলাকার মধ্যে বড় বড় 2-1 জন আলেম হয়ে গেছেন, কোরআনের হাফেজ 2-4 জন হয়ে গেছেন, সবাই পাপ থেকে বেঁচে গেলেন। জিম্মাদারি সকলের পক্ষ থেকে কয়েকজনে আদায় করে ফেলছেন। কোরআন মুখস্থ, কোরআনের হাফেজ, আলেম উলামা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে শোনাইতে পারেন।
ফরজে কিফায়া আদায় হয়ে গেছে সকলের পক্ষ থেকে, কিন্তু আর একটা বিধান ফরজে আইন আছে। ফরজে আইন হইল প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন, ফরজে আইন কেন করা? যে সকলকেই কোরআন শিখতেই হবে। অন্যান্য মানুষ আর আমরা ইমানদার বেশ কম আছি না নাই? যারা পরকাল বিশ্বাস করে না তারা আর আমাদের বেশ কম আছে না নাই? একটু জোরে কর, ঘুমে ধরবো। আমরার জীবন দিছেন আল্লাহ দুইটা, একটার নাম ইহকাল আর একটার নাম পরকাল। ইহকালের শিক্ষা অর্জন করার জন্য সন্তানকে যদি 20 বছর পড়াইতে পারেন, যেই শিক্ষার দ্বারায় শুধু ইহকাল চলার জন্য কাজে লাগবে, তাহলে পরকাল কামানোর জন্য কি 2-1 বছর 3 বছর দেওয়ার দরকার আছে না নাই? বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, বিবেক কি বলে? বিবেক রে, দুনিয়াতে আমরা থাকবো কম, আখেরাতে থাকবো বেশি। আমার কলিজার টুকরা ছেলে মেয়েকে কোন লাইনের শিক্ষায় সময় বেশি দেওয়াবো? বিবেক বলবে যেখানে থাকবে বেশি ওইটাই তো শিখবে বেশি। এরপরেও ছাড় দিলাম, এরপরে অন্তত সর্বনিম্ন লেভেলের 3টা বছর তো দিবেন, পরকাল কামাই করা যেন আপনার বাচ্চায় শিখতে পারে। যদি আপনি এই কাজটুকু না করেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। কোরআন শিক্ষা করা এটা নফল না, কোরআন শিক্ষা করা এটা ফরজে কিফায়া না, কোরআন তিলাওয়াত শিক্ষা করাটা প্রত্যেক নরনারীর উপরে ফরজে আইন। আপনাদের জিমাইতে শুনবে ভাইয়া, ভাবতেছেন মনে মনে যে আটকে দিয়ে গেলাম। আটকেই গেছেন, অবশ্যই শুনছেন যে কোরআন পড়ো রে, কোরআন পড়ো রে, কিন্তু পড়েন নাই। কিন্ডারগার্টেনের ধাক্কায় ইমানদার মুসলমান খুব ভালো করে বুঝে রাখবেন, একজন মানুষ যখন কোরআন তিলাওয়াত থেকে দূরে সরে যায় তার কি পরিমাণ ক্ষতি হতে পারে। আমাদের যে কলবটা, এটা একটা আয়নার মতো। এই কলব দিয়ে বিবেক বিবেচনা করা হয়। আয়নায় যেমন চেহারা দেখা হয়, ভালো মন্দ দাগ দুগ সব বাসে নিনে বাসে না। একটা গুনাহ যদি কেউ করিয়া ফেলে তখনই কলবে একটা দাগ পড়িয়া যায়। যদি কোরআন তেলাওয়াত তার সকাল বিকাল বা অন্তত একবার হইলেও জারি তাকে, যা করতেন আমাদের বুজুর্গানে দিন, আমাদের বুজুর্গানে দিন 2 টাইম কোরআন তেলাওয়াত করতেন। অন্তত 2 বার আল্লাহর কালাম তিলাওয়াত না করলে তাদের ভালো লাগতো না। আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে কাপড়ে যেমন ব্যবহার করলে ময়লা লাগে, দুনিয়ায় চললে মানুষের গুনাহ নামক এই দুশ্মন গুনাহ নামক এই ধুলাবালি ময়লা লেগেই যাবে। সকাল বিকাল কোরআন তিলাওয়াত জারি থাকার কারণে এই ময়লায় কলব আর দাগ করতে পারে না, কোরআনের ঘষায় সাফ থাকে। আল্লাহর পয়গম্বর তোমাদেরকে নিশানা দিয়েছেন, যতদিন পর্যন্ত তোমার কলব সাফ ততদিন তোমার কলবটা সচল, তোমার ঈমান সচল। যেই মাত্র সাফ থাকবে না, এক একটা গুনার দাগ, এক একটা গুনার দাগ, এক একটা এইভাবে দাগে 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 যখন কলব নামক আয়নাটা অন্ধকার হয়ে যাবে, তখন তোমার এই কলব অচল হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, জ্বর মাপার মেশিন আছে না নাই? বাতাস মাপার মেশিন আছে, ঈমান মাপার কলব মাপারও মেশিন রাসূল বলে গেছেন। কোন সুবহানাল্লাহ। ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা তখন হারায়া যাবে কলব যদি অন্ধকার হয়ে যায় দাগে। আর যদি কলবটা সাফ থাকে, এই কলব সাফ থাকলেই শিক্ষা এত বড় উন্নত শিক্ষিত লাগবে না। কলবের আয়না দিয়া ভালো মন্দ পার্থক্য সে করতে পারবে। ঘরের ভিতরে যদি ছেলেরা আয়না টিভি ঢুকায়, বৌমা আয়না টিভি ঢুকাইতেছে, নিজের শ্বশুর বাড়ির থেকে টিভি এক কান দিছে,
কুরআনুল কারীম গিলাপ দিয়া বলা আছে রমজানে শুধু তেলাওয়াত করে, ঘরের ভিতরে থাকিয়ে উপরে রাখা আছে। এখন এমন একটা হালতের মধ্যে পড়িয়া গেল, একটাই মাত্র জায়গা টিভিটা সেট করার জন্য, জায়গা মতো টেলিভিশন সেট করার জন্য জায়গা এটাই। এখন কি করা যায়? যেই ঘরে কোরআন থাকবে এই ঘরে টিভি থাকবে, যেই জায়গায় কোরআন পাশাপাশি টিভি মেনে নিতে পারছে না। এখন কি করা যায়? কি করা যায়? তাহলে টিভি ঢুকাইবো নাকি কোরআন ঢুকাইবো? টিভি রাখবো নাকি কোরআন রাখবো? যদি কলবের আয়নাটা সাফ থাকে কোরআনের ধাক্কায় টিভি বের হবে, যদি কলবের আয়না ময়লা হইয়া যায় তখন টিভির ধাক্কায় তার কোরআন বের করে দিবে। কোরআন থেকে দূরে সরার কারণে আজকে আমরা কোথায় যাচ্ছি? ইহকাল আমরা কয়েকদিনের, পরকাল চিরদিনের। তোমার সন্তানকে অন্তত 3টা বছর যদি না পড়াও, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফরজে আইন কেন করা হলো? এই 1-2টা কথা, যেহেতু চতুর্দিকে আজান হয়ে যাচ্ছে, আমরাও মোটামুটি সংক্ষিপ্ত করে লাইনে লাগবো। আমার কথাগুলি শেষ হইতেছে না, খাবলায় নিতেছে। কিতা করতাম, কই যাইতাম, এই দুঃখ কই তৈতাম। আমার তো গামলা লাঙ্গল ভাঙ্গা দেবো নই, কালব আলবাইম কে দিয়া। ভাই সাহেব মনোযোগ দিয়ে কয়েকটা কথা। ফরজে আইন কেন করা হলো? আর আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেন আপনি ধরা পড়বেন কেন? যে কুরআনুল কারীম এটা দুনিয়ার ও আর রসুই দীর্ঘির মতো না, আসমানি ওহী। সময় মতো ওই হরফগুলো জায়গা না লইলে হাজারে একজন পাওয়া যায় না বড় হয়ে কোরআন শিখছে সহি শুদ্ধ, হাজারে মিলানি যায় না। এটা ছোটবেলায় মিলাইতে হয়, কাঁচা মাটি যেভাবে ইচ্ছা এভাবে নিতে পারে, এটা শক্ত ইলার পারা হয় না। মুরব্বীরা বলেন কাঁচা থাকতে নানুয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। বড় হইলে আর হরফ সহি হয় না। আমি তবলিগ ও সিল্লাত পাঠাইছিলাম একটা জামাত, ময় মুরব্বীর যাচ্ছা ফাজাইল আমলের তালিম কম পড়াইয়া 2জন বক্তা, হযরত মাওলানা তোফাজ্জল হোসেন জগন্নাথপুরী সাহেব, হযরত মাওলানা তরিকুল ইসলাম নুরানি সাহেব, 2জন বক্তা। এই 2জনরে দিছি জমাত। আপনারা এই বুড়ারে ঠিক করে আনবেন, এরা যাতে 60টা সূরা অন্তত সহি হইতো। আমি শুনতাম 40 দিন করে। আমার টেলায় 26 দিন ভার করে একটু রেকর্ড করে বানাইছি। কয় হুজুর কাম হইতো না। কেন? ওরা রেকর্ড পাঠাইছে, রেকর্ড শোনা যাবে হাম্মা লাতাল ফাতাল, ওরে টাইনে জায়গা টানি আবার জায়গা। তাব্বাত ইয়াদা আবে, আবেটা বুঝলাম, আবে আবি এটা অর্থটা বদলিত না তেমন। যে বলে মায়া আগে না, এটা তো বাবায় না। ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে 2-1টা সূরা শিখাইতো, সায় মস্ক করিয়া 5-7 দিন মস্ক করাইব, সাথে সাথে কইব ঠিকই। কারণ একসাথে যে সময় কয়, কেলা শুদ্ধ কয়, কেলা ভুল কত শুনে না কেউ, সারিলা জায়গা। যদি ইমাম সাহেব কয়ে যে আমি কালকে শুনাম সহালে ফজরের উপরে বঞ্চিত, এই ফজরত তো ইমামের নজ বলতো, ঠিক না রে? ঠিক। অথচ নামাজ ভঙ্গ হয়ে যায় এমন কিছু কারণ আছে। নামাজও তাকে যদি কেউ কয় ডেঙ্গা ঘাটাত লাগিয়ে আসছে গরুটা দেখ, নামাজ হইব? তো এটা তো বুঝছেন যে নামাজ যে ভাঙ্গে, নামাজ যে নষ্ট হয় কিছু কারণে, এটা তো বুঝই। সবচাইতে প্রধান যে কারণটা নামাজ ভঙ্গের, নামাজ নষ্ট হওয়ার, কোরআনে অশুদ্ধ তিলাওয়াত করা। নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা নামাজ না হওয়ার 1 নম্বর কারণ। এখন যদি কেউ গুসাই কোন বলে গেলাম না মসজিদ, আমার দাওয়াত একটাও কমতো না ওয়াজ, আমরা যদি মসজিদে না যাই। আর আল্লাহর মর্যাদাও কমতো না আপনার মতো মুসল্লি মসজিদে না গেলে। ক্ষতি হইব তো আপনি জিন্দিগি কই খাটাইলেন,
এখন আপনার জন্য করণীয় শুধু চোখের পানি ছাড়া আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ভুল করে ফেলছি, তওবা করতেছি, আমার পরবর্তী জেনারেশন থেকে এই ভুল আর করতে দেওয়া হবে। পাক্কা নিয়ত করতে হবে। প্রশ্ন জাগে যে আপনার আল্লাহর কাছে এবার কবুল হয় আর আমরা যাক যে ভাই অবশ্যই মানে কইতাছি তো ওয়াই না কেন, এই কথাটা তো বুঝা নিলাম, মনটারে তো বুঝতেই হইব। জোরে ওয়াজ বললে তোর কি আমার তোর মতা। আলহামদু একটা শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াতের অর্থ সমস্যাটা বাদে কোন জায়গাটার মধ্যে একটা হরফ হইল আল্লাহ হামদু, হা, আবার এটার সাথে মোটামুটি কাছাকাছি আর একটা হরফ আছে হা। বেশিরভাগই মানুষ মাদ্রাসায় যদি না পড়ে, মাদ্রাসায় পড়ে যদি না জোরে জাগা না লয়, আলহামদুর জায়গায় আলহামদু কয়। আলহামদু কইলে কি সমস্যা? একটা অক্ষরই তো ভাল দিছে, কি হইল? এই একটা অক্ষর বদলার কারণে, জায়গা থেকে উচ্চারণ না হওয়ার কারণে হইলটা যেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হইল সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়ার সমস্ত সিরাভারা কাফর আল্লাহর জন্য। অতকান বেশ কমাইছে কন্নাউল্লাহ, কই প্রশংসা আর কই সিরাভারা কাফর। তখন বুঝে আসতেছে আসামির কাঠগড়ায় যে মা বাবা দাঁড়াইতে হবে, এই বুঝটা ভিতরে ঢুকায় নেন। যাদেরকে পারছেন না আল্লাহর কাছে তওবা করবেন, আজ থেকে নিয়ত করেন আমার বংশে কোরআন শিক্ষা ছাড়া কেউ থাকতে পারবে না, নাতি পুতি যা আছে ওসিয়ত করে যাবেন, ওসিয়ত করে যাবেন। 20টা বছর যদি কোরআন, 20টা বছর যদি দুনিয়ার শিক্ষা দিতে পারেন, বাধা তো নাই। হাফিজ জহুর রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা, আপনি যদি প্রেসিডেন্ট হন, প্রত্যেকেই তো এক একটা প্রতিশ্রুতি দিতেছে যে আমি প্রেসিডেন্ট হলে এই করবো, আমি প্রেসিডেন্ট হলে সেই করব, আপনি কি তা করবেন? উনি বলছিলেন আমি যদি প্রেসিডেন্ট হই 68,000 গ্রামে প্রথমেই 68,000 কোরআনের বক্তব্য হবে। এই কথাটা শুনিয়া তখনকার সময়ের বহু মানুষ উল্টা পাল্টা জবাব দিছে, মুন্সিরা তো মুন্সিগিরি চিন্তাই করবে, মাদ্রাসা সারাটা বাংলাদেশের মাদ্রাসাতে বললেন ডাক্তার ইঞ্জিনিয়ার করতে হইব। জেনে রাখবেন আলেমুল আমাদের নজর এই কোরআন পড়া যেই চোখ, এই চোখের দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায়। হাফিজজি বলেছিলেন, সেই টিউরির থেকে ওনার কথাটা এখন বুঝে আসতেছে। 68,000 গ্রামে উনি 68,000 কোরআনের মক্তব কেন করবেন? যে ছেলে হোক মেয়ে হোক, আমার দেশের মুসলমান ছেলে হোক আর মেয়ে হোক, প্রথমে কোরআন শিক্ষা দিয়া কোরআনের অ্যাকশনে, কোরআনের ছোঁয়ায় তারে দৌত করে পবিত্র বানায়া, এরপরে স্কুল কলেজ ভার্সিটি। যেই হৃদয় সাফ করার মেশিন তার কাছে থাকবে, সকালে তেলাওয়াত করবে, হৃদয়ে সাফ থাকবে, বিকালে তেলাওয়াত করবে, হৃদয়ে সাফ থাকবে। গুনাহ নামক ময়লা লাগবেই, কোরআনের ঘষায় ময়লা সাফ। যদি তামাম বাংলাদেশটা এইভাবে উনি সাজাইতেন, মেডিকেল যত বলেন, ভার্সিটি, মন্ত্রণালয়, যত কিছুই আছে সকল শাখায় দুর্নীতি এমন হইতো না। কোরআনের ঘষায় যদি কলব দৌত করিয়া গিয়ে একটা ছেলে ডাক্তার হয়, সে ডাক্তারেই থাকবো, মানব সেবাই করব, কলবের আয়নাটি কষাই হবে না। কোরআনের শিক্ষা না থাকার কারণে লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাহিরে চলে যায়, গরিব না খায়া রাস্তায় রাস্তায় হারে হারে টের পায় মানুষে।
জাতি কোরআন থেকে দূরে সরে যাবে, দাম কমে যাবে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের লক্ষ্য, ইহুদি খ্রিস্টানদের টার্গেট, অর্থাৎ অমুসলিমদের টার্গেট, লক্ষ্য একটাই, যত মিশন আছে, ইসলাম বিরোধী যত লাইনি চক্রান্ত আছে, টার্গেট একটাই, কোরআন থেকে দূরে সরায় দাও। আপনি মুসলমান, কোরআনের সাথে থাকবেন, নিরাপদ। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তিলাওয়াত জারি করে দাও। মহিলা মা বোনদেরকে জিজ্ঞাসা করবেন, তারা অনেকেই বেশি জানেন, মহিলা মা বোনরা বেশি তেলাওয়াত জানেন। অনেক মহিলা আছে তেলাওয়াত জানে, করে না, আপনি তাকে আদর করে বোঝাবেন, মিষ্টি সুরে ভালোভাবে তারে শান্ত মনে তাকে বোঝাবেন, বোন রে তকদির আমি পারি নাই, তুমি যেহেতু জানো আল্লাহর কালাম তিলাওয়াত করতে, আমার ঘরে এই কালামের আওয়াজটা দেও না। তারে আপনি খুশি করবেন, সে আপনার ঘরকে কোরআনের সুরে আলোকিত করবে, আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কুরআনুল কারীমের তেলাওয়াত আর মুহাব্বত, তেলাওয়াত আর মুহাব্বত সমস্ত মুসলমান নরনারীর উপরে ফরজ। কোরআনকে মুহাব্বত করা, তিলাওয়াত করা, কোরআনকে মুহাব্বত করা, তিলাওয়াত করা ফরজে আইন। কোরআন হেফজ করা, কোরআন ব্যাখ্যা করা, হেফজ শিখা, ব্যাখ্যা শিখা ফরজে কিফায়া। ফরজে আইনটা কেন? যে কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআনের মুহাব্বত ছাড়া, তিলাওয়াত একটা জায়গা, মুহাব্বত আর একটা জায়গা। মুহাব্বতটা হলো সর্বনিম্ন মুহাব্বত। কোরআনের মুহাব্বত যদি কারোর ভিতরে থাকে, এই উসিলায় আল্লাহ তারে মাফ করে দিবেন। কোরআন এত বড় দামি এক দৌলতের নাম। ছোট্ট একটা ঘটনা শুনে এই সময় চলে যাবে। যারা কোরআন পড়তে পারেন নাই, এখন তো আর শিকার বয়স নাই, তবে চেষ্টা করবেন সূরাগুলো সহি করা। যেই সূরাগুলো আপনারা জানেন বারবার তিলাওয়াত করবেন, জবানের সাথে যেন আল্লাহর কালামের সুসম্পর্ক হয়। কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে 1 কদমের সওয়াব। কুল হুয়াল্লাহ সূরা যদি 10 বার পড়া হয়, আল্লাহ 3 কদমের সওয়াব দিবেন, জান্নাতে একটা বালাখানা বানায়া দিবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার মায়ার উম্মতেরা, আমি চলে যাই, তোমাদের জন্য 2 বস্তু রেখে গেলাম, আঁকড়ায় ধরে রাখবা, খুব যত্নের সাথে হেফাজত করবা। 2টা বস্তু, একটার নাম আল্লাহর কালাম কুরআনুল কারীম, আরেকটার নাম নবীজির সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ হেফাজত করলে বিশ্ব নবী গ্যারান্টি দিয়েছেন, কোন জাতি তোমাদের চোখের পানি জড়াতে পারবে না। দুনিয়াতেও তোমরা সফল থাকবা, আখিরাতেও তোমরাই সফল। তাম দুনিয়া ব্যাপী অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত চালাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কি এক দল না বহু দল? অর্থাৎ অমুসলিম যা আছে সব মুসলমানদের বিরোধী। এই মুসলমানদের বিরোধীরা যত চক্রান্ত করছে ইসলামের বিরুদ্ধে, এই চক্রান্ত কি একমুখী না বহুমুখী?
দল বহু, চক্রান্ত বহুমুখী। তবে একটা কথা জেনে রাখবেন, যদিও দল বহু, চক্রান্ত বহুমুখী, লক্ষ্য উদ্দেশ্য একটা। লক্ষ্য উদ্দেশ্য একটা। সেটা কি? সেটা হলো মুসলিম জাতিকে, মুসলমানদের সন্তানকে কোরআন থেকে দূরে রাখা। কেন? যে এই মুসলমান জাতি তাদের রসুলের রেখে যাওয়া যে কোরআন, এই কোরআন এমন এক দামি দৌলত, কোরআনের সাথে মিশলেই দাম বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। কোরআনুল কারীমের ছোঁয়ায় মাটির মানুষ সোনার মানুষে পরিণত হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ছোঁয়ায়, পাথর হৃদয় বলা হতো, পাথরের মতো পাষাণ হৃদয়, যখন মুসলমান হন নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কতটুকুন শক্ত হৃদয় হইলে পরে এই সিদ্ধান্ত নিতে পারে আল্লাহর রসুলের মাথা আনবে, নাউযু বিল্লাহি মিন যালিক। মিস্টার কি শুধু মুধু মিস্টার না বড় মিস্টার? 100 উট পুরস্কার ঘোষণা করা হয়েছে। হযরত উমর যখন দাঁড়াইছিলেন, হাজিরানে মজলিস বলেছিল এটা খাত্তাবের ছেলে উমরের দ্বারাই সম্ভব। কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবশেষে মাথা নিতে আসে নাই। উমর সারা জিন্দেগীর জন্য নিজের মাথা দিয়ে গেল। কিসের ছোঁয়া? কোরআনের ছোঁয়া। ইতিহাস আপনারা শুনেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে কোরআন পড়াইতেছিলেন চুপি চুপি ঘরের ভিতরে। দেখো দেখি কি পড়াস? বোনরে মারছে, বোনের রক্ত দেখে মায়া লাগছে। এইভাবে দেখতে পারবা না, ওযু গোসল করিয়া দুনিয়ার অন্য বইয়ের মতো মনে করবা না, আল্লাহর কালাম। পবিত্রতা হাসিল করে আসলো। দেখ আরবি মানুষ, আরবির অর্থ তো বুঝে। কোরআনের আয়াত তিলাওয়াত করে চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, কোরআন তারে ধরে ফেলছে। কোরআন এমন এক পরশ পাথরের মতো, তার সাথে যেই লাগে তাই দামি হয়ে যায়। 10 লক্ষ টাকা দামের শাড়িও যদি বাজারে বিক্রি হয়, ঢাকা শহরে অনেক দামি দামি কাপড়, বিয়ের শাড়ি কিনছে 10 লাখ টাকা। এই শাড়িটা ব্যবহার করার সময় কোনো মহিলা কি সালাম করবো কোনোদিন? অথচ 100 টাকা গজের কাপড় দিয়া গিলাপ বা কভার বানাইলে কোরআনের গায়ে যখন লাগায় দেওয়া হয়, কোরআনের ছোঁয়ায় ওই কম দামা কাপড়ের দাম বেড়ে যায়। লক্ষ লক্ষ টাকা দিয়ে যখন ফার্নিচার বানানো হয়, এই ফার্নিচারের মধ্যে বসতেছে, পা উঠায়া বসতেছে, যত দামি ফার্নিচার হোক না কেন ব্যবহার হয়নি না হয় না। বাচ্চারা এটার উপরে বৈশা দৌড়াদৌড়ি করতেছে, কোনো অসুবিধা নেই, পেশাব পায়খানা করতেছে, তাও অসুবিধা নেই। কিন্তু এক টুকরা কাঠ রেহাল বানানোর পরে কোরআনুল কারীমের চেয়ার, কোরআনুল কারীমের আসন হয়ে গেছে। আল্লাহর কালামের আসন হওয়ার কারণে, কালামের ছোঁয়া পাওয়ার কারণে
টুকরা কাঠের দাম আর টুকরা না। ছোট বাচ্চায়ও যদি এই রেহালের মধ্যে পা লাগায়া দেয়, কোনো মুমিন তা মনে মেনে নিতে পারে না। মুখে লাগায়, চুমা দেয়, বুকে লাগায়, এই কম দামা কাঠের টুকরার দাম বাড়িয়া যায়। এই জন্য তামাম দুনিয়ার অমুসলিমদের একটাই টার্গেট, যত অমুসলিম আর যত মুখী সন্ত্রাসী, যত মুখী ষড়যন্ত্র, লক্ষ্য টার্গেট একটাই, মুসলমান সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাতে। আমাদের দেশে প্রথমে ঢুকায় দিল কি, জাগতিক শিক্ষার উন্নতি, শিশুদের মেধা বিকাশের নামে কিন্ডারগার্টেন। আর এত সকালে শুরু করলো, মসজিদে মসজিদে যে সাবাহি মক্তব হতো, এই মক্তবের উপরে চাপ পড়ে গেল। মক্তব শূন্য, আর মা বাবাও দুনিয়াদারিতে অন্ধ। মক্তব থেকে সন্তানকে বের করে কিন্ডারগার্টেনে নিয়ে যায়। আস্তে আস্তে এই জাতি কোরআন থেকে দূরে সরা শুরু হয়ে গেল, তাদের চক্রান্ত সফল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বর্ণনা করেছেন, যেটা আমি খুতবায় পড়েছি। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর রাসূল বলেন, যার কোরআন শিক্ষা নাই, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা হলো বিরান ঘরের মতো। মানব শূন্য ঘর, যত টাকা খরচ করে বাড়ি বানান না কেন, কেউ যদি বসবাস না করে, তালা লাগায় রাখা আছে বাড়ি, 10 বছর পরে যখন এই বাড়িতে আইসা ডুববেন, যেমন রাইকা গেছিলেন এমন পাবেন না, অনেক প্রাণীদের বসবাস শুরু হয়ে যাবে। আজকে মুসলমান সমাজে কুফুর ঢুকে যায়, বেদাত ঢুকে যায়, শিরিক ঢুকে যায়, সুদ ঘুষ অবাধে ঢুকে যায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড অবাধে চলতেছে। মুসলমানদের সমাজে কোরআন হাদিসের এত এত ওয়াজ নসিহত হচ্ছে, এরপরেও জাতি পরিবর্তন হচ্ছে না। তার মূল কারণটা কি? যে মূল কারণ হলো আল্লাহর রাসূলের এই হাদিস। যার ভিতরে কোরআন নাই, তার ভিতরে শয়তান বিভিন্ন রূপ নিয়ে বসবাস শুরু করে। যেমন বিরান বাড়িতে টিকটিকি বসবাস করবে, ইঁদুর বসবাস করবে, চিখা বসবাস করবে, মাকড়সায় জাল বোনাবে, তেলাপোকা বসবাস করবে। শয়তান বিভিন্ন বদ সুরতে বদ আমল দিয়ে সমাজ ভরে দিবে। কোরআনের আলো ছাড়া এই জাতি আলোর রাস্তা পাবে না। আল্লাহ পাক কোরআনেই বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, لتخرج الناس من الظلمات إلى النور। ও দোস্ত আমার, হাবিব আমার, এই কালাম যে আমি নাজিল করলাম, কোরআন নামক নিয়ামত, কেন জানেননি? এর কাজ কি? এই কোরআন দ্বারা যেন মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর রাস্তায় আনতে পারেন। কোরআন ছাড়া কোনো মানুষ
আলোকিত হতে পারে না, কোরআনের ছোঁয়ায় মানুষ আলোকিত হবে। কুরআনুল কারীম এমন এক পরশ পাথরের মতো, কুরআনের সাথে যে লাগবে তার দামি বাড়িয়া যাইব। কেমন বাড়াবারে? ভারতে এমন এমন বিশাল বিশাল কিছু হাওর আছে, আমরা যে ছোট দেশ এরপরেও কিছু আওর আছে যেই আওরের মাঝখানে দাঁড়াইলেও কোনো গ্রাম দেখা যায় না। আর ওইখানের কিছু অঞ্চল এমন আছে 15-20 মাইলের ভিতরে গ্রাম নেই, প্রত্যন্ত অঞ্চল। এই হাওরের মাঝখানে একটা পাড়া গড়ে উঠছে, হয়তো কোনো একটা গোষ্ঠী, কোনো একটা পরিবার সেখানে বসত শুরু করেছিল, এখন একটা পাড়া সেখানে বসবাস করে। কোনো আলেম ওলামা, কোরআন পড়নেওয়ালা এরকম কোনো জানাশোনা কোনো ব্যক্তি, যোগ্য কোনো ব্যক্তি নাই সেখানে, ইসলামের নিয়ম নীতি জানে। তো ওই পাড়াতে একজন লোক মারা গেছে, ওনাকে গোসল কিভাবে দিবেন, কাফন কেমনে পরাবেন, জানাজার নামাজ কে বা করবে, তারা বড় অসহায়ত্ব ফিল করতেছিল। তো তারা অন্যান্য সময়ের মতো যেইভাবে দাফন করে, যাদের সাহায্য নিয়ে, পাড়াটা যেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, রাস্তা থেকে একটু দূরে 3 জন মানুষ রাস্তায় দাঁড়াইছে, দেখি যোগ্য কোনো লোক এদিক দিয়ে যাওয়া আসা করেন কিনা, কোনো আলেম ওলামা পাওয়া যায় কিনা। আল্লাহ মেহেরবানি, তাদের সামনে পড়ে গেল দেওবন্দ মাদ্রাসা একজন মুহাদ্দিস। হুজুর চলেন আমাদের গ্রামে। এই গ্রাম সম্পর্কে এলাকার মানুষদের ধারণা আছে যে এই গ্রামে ধর্মীয় কোনো কিছু হইলে বাহির থেকে আলেম ওলামা যাওয়া লাগে। হুজুর গেলেন, লোকটা মারা গেছে, মরার খবর শুনে ধইবেন, কাফন পরাবেন, তারপরে জানাজার নামাজ পড়ে দাফন করে আসবেন। উনি গোসল করাইলেন, 2 জন মানুষকে সাথে নিলেন, গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার নামাজ পড়ে আগের থেকে গোরস্থান করা ছিল, লাশ কবরে রেখে যথারীতি দাফন করার নিয়ম নীতি মেনেই দাফন করে উনি চলে আসলেন। দেওবন্দ মাদ্রাসায় চলে আসছেন, যখন অফিসে ঢুকলেন তখন ওনার স্মরণ হয়ে গেছে ওনার বুক পকেটে বোর্ডিং এর হিসাব হিসাব নিকাশ এবং গুরুত্বপূর্ণ মাদ্রাসার অনেক তথ্যাদি এই ডায়েরির মধ্যে, ছোট পকেট ডায়েরি। পেরেশান হয়ে গেছেন আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব। আবার ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন, ওই কান পর্যন্ত গেলেন, গিয়া মুরব্বীদেরকে ডাকতেছেন। ওনার স্মরণ হয়ে গেছে আমি যখন লাশ এইভাবে নিচের দিকে ঢুকে যখন লাশটা দাফন করি, কবরের ভিতরেই আমার এই বুক ডায়েরি, পকেট ডায়েরিটা রয়ে গেছে। মুরব্বীদেরকে বিষয়টা বললেন। গ্রামের মানুষ কেউ কেউ বলতেছেন যে এখন গোরস্থান আবার মাটি সরানো থেকে সম্ভব। যারা মোটামুটি বুঝদার তারা বলতেছেন সম্ভব অসম্ভব আমরা জানি না, মাসআলার ব্যাপার তো আপনারা জানেন। যদি কোরআন হাদিসে কয় আমাদের কোনো বাধা, কোরআন হাদিসে যদি থাকে আমার বিবেক সেখানে মরা, কোরআন হাদিসেই তো আছে, আমার বিবেক আবার কোন মাস্টার? কোরআন হাদিসে যদি মাসালায় থাকে তাহলে আপনি দেখেন, উনি বলেন মাসালায় আছে মাথার দিক থেকে অনুমান করে টার্গেট করে মাটি সরাইয়া 2টা কাটকি সরাইয়া হাত ঢুকাইছেন। উনি যথারীতি জায়গা মতো ডায়েরিতে পায়াও ফেলছেন। কিন্তু ওনাকে আশ্চর্য করে দিল একটা বিষয়, যেই ঘরে দাফন করে আসলাম কোনো দরজা নাই, কোনো জানালা নাই, অন্ধকার কবর,
নিজের হাতেই তো দাফন করলাম, বাহির থেকে কোনো সুগন্ধি দেওয়ারও সুযোগ নেই। আমি নিজের হাতে দাফন করেছিলাম, কিন্তু এত সুঘ্রাণ দুনিয়ার কোনো আতর হতে পারে না। এটা কবর ভিতরে থেকে মেশকে আম্বরের যেই বয়ান কুরআন হাদিসে দেওয়া হয়, এমন আশ্চর্যজনক মজাদার, আশ্চর্য মজাদার এমন এক ঘ্রাণ তার কবরের ভিতর থেকে বের হইতেছিল। মুহাদ্দিস সাহেব ভাবতেছিলেন যে লোকেরা যদি মনে কিছু না করত তাহলে আমি আরো কিছু সময় থাকতাম। ডায়েরিটা বের করে ফেলছি, এখানে আর টিকাটা সম্ভব হবে না। যদি আমি এই সুগন্ধি তাদেরকে শোনাইতে যাই, এটারে মাজার বানাইব। সাথে সাথে আমি মাটি দিয়ে কাটকি দিয়ে বন্ধ করে দিলাম। হুজুর বলেন, আমার তো বড় কৌতূহল শুরু হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, উনি কি কোনো কুরআন হাদিস পড়নেওয়ালা কারি হাফেজ ছিলেন নাকি? কোন আল্লাহওয়ালার মুরিদ ছিলেন নাকি? এলাকার মানুষ বলেন না, উনি কণ্ঠমূর্খ মানুষ আছে, গৃহস্থী ছাড়া কিছুই বুঝত না। উনার মন রে উনি মানাইতে পারতেছেন না, এত বড় ফজিলত। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আর না হয় কারোর জন্য জাহান্নামের গাড়া। এই লোকটার কি এমন আমল ছিল গো, যেই আমলে তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। উনি জিজ্ঞাসা করলেন যে উনার নিকট আত্মীয়র মধ্যে, নিকট মানুষদের মধ্যে কে কে আছে? যে সবাই আছে। উনি চিন্তা করলেন, সবাই থাকলে তো হবে না, উনার বিবির সাথে আমার কথা বলতে হবে। পর্দার আড়াল থেকে উনার সাথে কথা বলার একটু সুযোগ আমারে করে দেন। বিশেষ একটা আলোচনা আছে। বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বোন গো, আপনার স্বামীর এমন কোন দাইমান আমল ছিল নাকি, যে আমলটা খুব রেগুলার করতেন, আল্লাহর কাছে খুব পছন্দের? বিবি বলতেছেন, আমার স্বামী ছিলেন একজন গণ্ডমূর্খ মানুষ, কোন অক্ষর জ্ঞানী আমার স্বামীর ছিল না। গৃহস্থী ছাড়া উনি কিছুই বুঝতেন না। মাঝে মাঝে বাজারে যাইতেন, এতটুকুই উনি পারতেন, এর বাহিরের ডান ভাবে কোনো জ্ঞান নাই। আমার জানা মতে এমন মজবুত কোনো আমল আমার জানা মতে নাই। তবে আজ থেকে 6 মাস আগে ওই যে পাশের গ্রাম, ওইখানে ওয়াজ মাহফিলে উনি গেছিলেন। ওই ওয়াজে একজন হুজুরের বয়ান শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে উনি বাড়িতে আসছিলেন। হুজুর কোরআনের ফজিলত সম্পর্কে, কোরআনের তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আলোচনা করে দিয়েছেন। উনি বাড়িতে আইসা খুব কান্নাকাটি করছেন। এরপরের দিনেই বাজার থেকে গিয়ে একটা বই আনছেন। বাজার থেকে গিয়ে আইনা কাপড় দিয়া খুব মুড়াইয়া প্রত্যেক দিন সকালবেলা এটা বের করত, আঙুল ঘুটাইতো আর বলতো, আল্লাহ তুমি যা বলছো সব সত্য বলছো, আল্লাহ তুমি যা কইছো সব সত্য। চোখের পানি ছাড়তো আর কাঁদতো, কিছুক্ষণ এরকম করে আবার জাগায় রেখে দিত। হুজুর বলেন, এই কিতাবটা নাকি আমারে দিবেন, আমি একটু দেখতাম কোন কিতাব এভাবে পড়তো। মহিলা বলেন, ওই যে তাকিয়ার উপরে রাখা আছে। হুজুর নিলেন, নিয়ে কাপড়ের বেটনটা সরায়া দেখেন আল্লাহ রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম। আল্লাহর বান্দা এই কুরআনুল কারীম এক একটা আঙুল এইভাবে লাইনে লাইনে হাঁটাইতেন আর বলতেন মনে মনে, আল্লাহ তকদিরে নাই, পরিস্থিতির শিকার হয়তো আমার মা বাবায় বুঝেন নাই, পড়ান নাই। রব্বুল আলামিন তুমি যা বলছো একটাও মিথ্যা বলো নাই, সব তুমি সত্য বলছো। পড়তে জানেন না, কিন্তু বড় মহব্বতের সাথে আঙুলটা হাঁটাইছেন, চুমা লাগায়া বুকের সাথে জড়ায়া জড়ায়া ধরে ধরে আল্লাহর কালাম প্রতিদিন এইভাবে নামাইতেন, আর কালামের সাথে সম্পর্ক ছিল। মুহাদ্দিস সাহেব বলেন, বুঝে ফেলেছি, আর বলতে হবে না,
আল্লাহর কালামের ছোঁয়া যারা পায় এদের দাম বেড়ে যায়। আল্লাহর কালামের ছোঁয়া যারা পায় এদের দাম আল্লাহ বাড়ায়া দেন। কালামের সাথে লাগলেই দাম বেড়ে যায়। মাসের দাম বেড়ে গেছে 12 মাস রমজান মাস। রাতের দাম বেড়ে গেছে 360 রাতের লাইলাতুল কদর। যেই ফেরেশতা আনছেন সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম, যেই পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করেছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন যুক্তিতে কোন ধোঁকায় পড়ে এমন এক নিয়ামত থেকে আপনার আমার সন্তানকে, ছেলে মেয়েকে এই নিয়ামত শিক্ষার থেকে আমরা দূরে রাখি। আমি এই কথা বলছি না সবার উপরে হাফেজ আলেম হতে হবে, এটা ফরজে আইন না ফরজে কিফায়া। তবে যে কোরআনের হাফেজ হবে তার মর্যাদা অনেক উঁচা, যে আলেম হবে তার মর্যাদা অনেক অনেক উঁচা। হাফেজের সুপারিশে কমপক্ষে সাজাপ্রাপ্ত, জাহান্নামের সাজাপ্রাপ্ত আসামি 10 জনকে আল্লাহ মাফ দিবেন। একজন আলেমের সুপারিশে সংখ্যা উল্লেখ করা হয় নাই, কারণ আলেমের মর্যাদা তো সমান না। এক একজনের এক এক তক্কা, এক একজনের এক এক তক্কা, তার মর্যাদা অনুযায়ী আল্লাহ তার কাছ থেকে সুপারিশ গ্রহণ করতে থাকেন।